ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট ভাষায় বলেছেন, মার্কিন সেনারা ইরানে পা রাখলে তাদের আগুনে পুড়িয়ে মারা হবে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে গালিবাফ বলেন, আমাদের বাহিনী মার্কিন সেনাদের আগমনের অপেক্ষায় রয়েছে, যাতে তাদের উপর আগুন ঢেলে দেওয়া যায় এবং তাদের আঞ্চলিক সহযোগীদের চিরতরে শিক্ষা দেওয়া যায়। মধ্যপ্রাচ্যে মাসব্যাপী চলা যুদ্ধ বন্ধে পাকিস্তানের ইসলামাবাদে 4 দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক চলাকালীনই এই হুমকি দেওয়া হয়েছে। ইরানি নেতা চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে লোক দেখানো বলে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি মধ্যপ্রাচ্যে প্রায় 2500 মার্কিন সেনা পৌঁছানোর পর উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরানের আধা সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি আরো কঠোর অবস্থান নিয়েছে। তারা সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর শাখা এখন থেকে তাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতি বলেছেন, তাদের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংলাপ শুরু করা। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে 15 দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছে, কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করে নিজস্ব 5 দফা প্রস্তাব পেশ করেছে। এতে ইরানি কর্মকর্তাদের হত্যা বন্ধ এবং হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্ব বজায় রাখার শর্ত রয়েছে। 1 মাস ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত 3000 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ইরানে 1900 জন, লেবাননে 1100 জন এবং ইসরায়েলে 19 জন নিহত হয়েছেন।